আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকাল জুমার দিন আসরের নামাজের পরে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করেছিলাম। রব্বুল আলামিন আমাদের মনে নেক আশা পূরণ করেছেন। আপনারা চাইলে এই আমলটি আজকেও করতে পারেন। রব্বুল আলামিন চাহে তো আসরের নামাজের পরে এই 2-3 মিনিটের আমলটির মাধ্যমে আপনি আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনে সহায়তা করে এবং দিনে 5 বার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকেন। আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। দিনী ভাই বোনেরা, আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। এই আসরের নামাজের পরে আমলটি করতে হবে এই জন্য দিনী ভাই বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে এভাবে বলা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একটা দল দিনে আসেন, একটা দল রাতে আসেন। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা যদি এই সময়টিতে আমল করতে পারি, ফেরেশতারা আমাদের আমল সম্পর্কে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। দিনী ভাই বোনেরা, তাই মনের আশা পূরণের জন্য আমরা এই সময়টিকে বেছে নিব। তাছাড়া আমরা জানি আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কিংবা ইফতারের আগ পর্যন্ত যারা রোজা থাকবেন, এই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজমের আমল হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামই হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে তা কবুল করেন মর্মে হাদিস শরীফের স্বয়ং ঘোষণা দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু সেই ইসমে আজম কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। আমি আপনাদের কাছে অনুরোধ করব দোয়াটি সংগ্রহ করে নেওয়ার জন্য। দেখে দেখে পড়লেও হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। দিনী ভাই বোনেরা, এই দোয়ার মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোন মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এই দোয়ার আমল করেছিলাম। একটা জিনিস পাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 3 বার পড়তে হবে। আমি দোয়াটির নিয়ম বলার সময় আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন তিনি বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। এই ইসমে আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করা হয়, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন
বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল তাহলে এই আমল দিনী ভাই বোনেরা। তাই আমাদের উচিত হবে নিজেদের একান্ত যে সমস্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ছোট্ট সংক্ষেপে ইসমা আজমের আমলটি করা, রব্বুল আলামিনকে দুইখানা হাত তুলে কেঁদে কেঁদে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। ছোট্ট নিয়মটি হচ্ছে দিনী ভাই বোনেরা, আসরের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন। প্রতিদিন আমলটি করবেন, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। বিশেষ করে জুমার দিনে, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আমরা করতে পারি। আজকে শনিবার দিন, রবিবার দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আপনি প্রত্যেক দিনই সপ্তাহের আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বান্দার অবস্থান সম্পর্কে তুলে ধরেন। সেই সময় যদি আমরা এই দোয়াটি পড়তে পারি দরুদ পাঠপূর্বক, তবে রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়াও পৌঁছে যাবে দিনী ভাই বোনেরা। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। দোয়ার সময় তাই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং কবুলও করা হবে না। তাই ছোট্ট নিয়মটি হচ্ছে আমরা আসরের ফরজ নামাজ আদায় করে অন্তত 11 বার ছোট্ট এই দরুদটি পাঠ করব, যে ছোট্ট দরুদটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন। আশা করছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি অনুরোধ করছি এই নিয়মটি মেনে আমল করবেন দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হয়ে যাবে। এই দোয়াটি অর্থাৎ এই ছোট্ট দরুদটি 11 বার পড়ার পরে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইসমে আজমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে দুখানা হাত তুলবেন। হাত তোলার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন, কমেন্ট করুন, অন্তত আমিন লিখে নিয়ত করুন, তারপরে আমলটি করুন দিনী ভাই বোনেরা। নিয়তের উপরে আমল নির্ভর করে, দোয়া নির্ভর করে, দোয়া কবুল হওয়া নির্ভর করে। তাই অনুরোধ করছি অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে আমলটি করবেন। নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও বলবেন। চাইলে ভিডিওটি খুব সহজে তাদের কাছে শেয়ার করেও দিতে পারেন। এবং এরকম নতুন আমলের ভিডিও, আগামীকালকের আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও নিচে এই সাবস্ক্রাইব লেখা এরকম বাটন আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আজকের মতো আগামীকালকের ভিডিওটিও দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি আপনারাও যেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ মনের নেক আশা পূরণের সুখবর পান এই ছোট্ট আমলের ওসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।